মা মেয়ে ম্যাচিং ড্রেস পরে কোথায় গেলাম এবং যে পস্তালাম, অনেক বেশি পস্তালাম আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো এবার হয়েছে কি, আমরা কোথাও শপিং করতে বের হইনি, কারণ রোজার আগে এবং রোজার প্রথম দিকে অনলাইন থেকে মোটামুটি সব শপিং করে ফেলেছিলাম। আর বাসার আশেপাশে থেকে বড় কোনো শপিং মলে আমাদের এবার বের হওয়া হয়নি। তো হঠাৎ করে মনে হলো যে রোজা চলে যাচ্ছে, আর ঈদের সময় তো শপিং মলগুলোতে একটু সুন্দর করে সাজাই, দেখতেও ভালো লাগে, তো একটু ঘুরে আসি। কোনো কিছু কেনার উদ্দেশ্যে না, যদি ভালো লাগে কিনবো। তো ওই প্ল্যানেই আর কি আসা। তো আমরা চলে এসেছিলাম যমুনা ফিউচার পার্কে। আমরা বসুন্ধরার ওইদিকে খুব একটা যাই না, বসুন্ধরাতে অনেক জ্যামও থাকে, যেতে কষ্ট হয়, এই জন্যই যাওয়া হয় না, যমুনাতেই বেশি আসা হয়। কিন্তু আমি এবার এসে পুরা হা হয়ে গেছি। যমুনাতে ঢোকার সময় তখন আনুমানিক 9টা বাজে। 9টার সময় এরকম এরকম মানে জ্যাম ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে, মানে পুরা গাড়ির সিরিয়াল। তো আমি ভাবছি যে এই রোজার লাস্টের দিকে এখন নাকি শুনেছি সবাই বাড়ি চলে গেছে, এখনও কারা আছে। আর তারপরে মলের মধ্যে ঢুকে আরও যেটা দেখলাম, যেগুলা ব্র্যান্ড শপ আছে যেরকম আড়ং, সেলর, এগুলাতে ঢোকা যাচ্ছে না, মানে গায়ে গায়ে মানুষ লাগছে, মানে গায়ে গায়ে মানুষের লাগছে, ওইভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না। মানে আমি চিন্তা করতেছি যে যমুনাতে আগে আমরা যখন আসতাম একদম ফ্রি থাকতো, মানে ওইভাবে, মানে এরকম জ্যাম না বা ওই রকম মানুষ না। তো মানে কোনো কিছুতেই ওইভাবে শান্তি পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি ঘুরে। তো মনটা একটু খারাপই হয়ে গেছিলো, কিছুতে ঢুকতে পারছি না। আর আমার এই গ্যাদারিং একদম পছন্দ না, যেটা যতই ভালো হোক আর কি। তো আমার এই একদম উপরে জুতার ফ্লোরটাতে ঢুকে একটু ফ্রি ছিল। আমার দোহা এখানে ঢুকে খুশি, সে তো ডান্স করছে কি জানি। প্রথম দিকে তার খুব মুড অফ ছিল, পরে লাস্টের দিকে আস্তে আস্তে মুড ভালো হচ্ছে। তো এখানে এই যে একটা বেবি শপের সামনে এরকম টয়ে ড্রেস পরা কার্টুন ছিল, এটার সাথে একটু দোহা খেললো। অবশ্য দোহা এগুলাকে খুব একটা লাইক করে না, যাই হোক। তারপরে ভাবছিলাম ও হয়তো মজা পাবে, তো খুব বিরক্ত হচ্ছিল। পরে আমরা এই যে কিছু জুতার দোকানে জুতা দেখলাম যে সেরকম ভালো কিছু পেলে কিনবো, কিন্তু সবই আমার কাছে মনে হচ্ছিলো একই রকম, একই জিনিস, দাম বেশি, অনেক দাম বেশি লাগছে। তো আমি কেন কিনবো দাম বেশি দিয়ে। তো একদম নিচে এসে যে ট্রেনটা থাকে ওইটাতে ওঠার জন্য দোহাকে একদম নিচে নিয়ে আসছিলাম, মানে মার্কেট খোলা, ট্রেন বন্ধ করে দিছে, এই বাচ্চারা কোথায় যাবে? হ্যাঁ, সব বাচ্চারা এসে ঘুরে যাচ্ছিল। তো আমরা তো জুস খাওয়ার উপরে ছিলাম, তো একদম হোলসেল ক্লাবের সামনে এসে দেখি এই যে আখের জুস বিক্রি করছে। তো এইটাই ছিল মানে মানে আমার মনে হচ্ছে যে মার্কেটে আসার সবচেয়ে ভালো জিনিস। যদিও বাসায় এটা কিনে খাওয়া হয় বাসার আশেপাশ থেকে, তারপরেও মানে এটা খেয়ে তারপরে আমার মাথা ঠান্ডা হয়েছে একরকম। মানে এত মানুষ, এত জ্যাম, আর কোনো কিছু ভালো লাগছে না। তারপরে হাঁটছি, পা ব্যথা হয়ে যাচ্ছে। তো এই দোকানে আমার হাজব্যান্ড কেটস দেখছিল, আর আমি চুপ করে বসেছিলাম যে আমি উঠবো না, আমার পায়ে ব্যথা করতেছে। তো তারপরেও বের হতে হতে আমরা 11:30টার দিকে বের হয়ে আসছি। মানে বলবো কি, আমরা একদম পার্কিংয়েও যেরকম জ্যাম ছিল, যমুনার ভিতরেও, মানে যমুনার ভিতর থেকে যে বের হব ওই জায়গাটাও বিশ্রী জ্যাম ছিল, বিশ্রী একদম। মানে এরকম জ্যামে আমি কখনো যমুনা ফিউচার পার্কে এসে পড়ি নাই। মানে আমরা 1-1.5 ঘন্টার জ্যামে ছিলাম, প্রায় 2 ঘন্টা। মানে খুবই বিরক্ত লাগছিল। তারপরে এবার মার্কেটে এসে কিছু খাইনি, যেহেতু ইফতারি করেই বের হয়েছি, কোনো ক্ষুধা ছিল না। তো ওই জ্যামে বসে থাকতে থাকতে 12:30 না তারও বেশি বেজে গেছে। তো আমরা একদম আমাদের বাসার কাছের টেক আউটে চলে আসছি, যে এখান থেকে খাওয়া দাওয়া করে যাব, বাচ্চারাও খেতে চাচ্ছিল। তো এসে দেখি ওদের 12টা থেকে 3টা পর্যন্ত 20% ডিসকাউন্ট টেক আউটে। অন্য কোনো কিছু খাওয়ার অপশান নাই, যেহেতু আমার বাচ্চারা বার্গার নাই, পিজা খাবে। তো এগুলোর মধ্যে খাওয়া চালাতে হবে, সেটা সেহরি হোক আর ডিনার হোক। তো এখানে আসা এই জন্য, তো 20% ডিসকাউন্ট পেয়ে তো ভালোই লাগছিল। তো এইখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের বের হতে হতে প্রায় রাত 1:30টা বেজে গেছিলো, এই ছিল। তো আমরা মল থেকে বের হওয়ার সময় খুব একটা খুশির খবর পেয়েছি যে আমাদের বাড়ি যাওয়ার টিকিট হয়ে গেছে। এটাই ছিল আজকে লাস্টের ভালো লাগার জিনিস। তো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।